কয়েকদিন বৃষ্টি হওয়ার পরে এখন হলো প্রচুর রোদ। রোদ্রের জ্বালাইতে জীবনটা শেষ। রে আশের অবস্থা কি অবস্থা? চাষ এই যে 3 মিন ফেলাই দিয়ে বাইরে যাচ্ছে মিন আর খাওয়ানো হচ্ছে না ভালো। এটা কি আদেও মোরগ মুরগির চিনার উপায় হয়েছে কি না তাও তো বুঝতেছি না। খাবারের পাত্র পানি ফুরিয়ে গেছে, এই যে খাবারই নেই। হাই যাই হোক 4-4 8টা আসি পাইছে থাকলে এখন তা সুমি এই খাবার দাও তো কয়টা। ওজন হয়েছে কতটুক কত করে তো ওজনই হয়নি বেশি একটা। খান হচ্ছে না বলে ওজনই হয়নি। 2-1টা ওজন হয়েছে। ওই যে মোরগের বাপ করতেছে। বেশিরভাগই সবই কি মোরগ হয়েছে নাকি তো বুঝতেছি না। আশা করে খাতে দাও তো সবই কি মোরগ হয়েছে না এটাই তো বুঝতেছি না। গাড়ি কেন ধুতে হবে। ডাক দিলে সব খাওয়ার জন্য চলে আসে। চাউলই তো নেই তো কারে খাতি দেবো কি? নিজে গেলে চাউল ফুরে গেছে আর দেবো আর কি। যা আছে তাই খা তোরা কয়টা। এত কবুতর ডিম পাল্টেছে, এত কবুতরে ডিম। সব কবুতরে কিন্তু ডিম ফুটে যাইত, খালি একমাত্র বৃষ্টির জন্যই এই কবুতরগুলো ডিমগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ চঞ্চল হোসেন আবারও চলে আসলাম আর কয়ান মুবিন ব্লগে। এই যে কবুতরগুলো খেতে দিচ্ছি, মুরগিগুলো খেতে দিচ্ছি এবং ডিম পাড়িছিল সেগুলো একটু দেখানোর চেষ্টা করবো আপনাদের। চাউল দিয়ে গেছে আমার মা। দেশি মুরগি তো ডিম পাঠিয়েছে কিন্তু সেগুলো আমরা সবই খেয়ে ফেলাচ্ছি। একটা হলো এই হচ্ছে না। কবুতর অনেকগুলোই বিক্রি করে দিচ্ছি আর এইগুলো আছে দেশি মুরগি। এই মুরগিও বিক্রয় করে দিছি অনেকগুলো, টাকার প্রয়োজনে বিক্রয় করে দিয়েছি। আর এই যে বাড়ির কাজ এইরকমই হয়েছে। এখন হচ্ছে মেন হলো সিঁড়িঘরের উপরে গাঁতে টিন লাগাতে হবে, মেন হলো আগে। আর এখন কবুতরের ঘরটা এর ভিতরে সেটিং করতে হবে, কারণ এই যে ডিম পারলেই সব কবুতরের ডিম পাল্টেছে কিন্তু যে ডিমগুলো নষ্ট হয়ে আছে, ঘরটা আর পচে গেছে, যে কোনো সময় পড়ে যেতে হবে। তলা মলা একদমই উইতি খেয়ে গেছে। এখন কবুতরের ঘরটা এর ভিতরে সেটিং করে দেব। এর ভিতরে রং মং করা হয়ে গেছে, তাক দিয়ে কবুতরের ঘরটা সেটিং করে দেব। আর এদিকে হচ্ছে যে গোয়ালিতে কোনো গরু নেই, এই যে বড়ে রাখা রয়েছে। এখানে প্রতিদিনই ডিম পাড়ে। একটা ডিম আছে, 2টা করে, একটা করে প্রতিদিন মুবিন হলো একটা ডিম খাইয়ে যায়। ডিম পাড়ে আর মুবিন হলো ডিম খাইয়ে যায়। আজকে 2-1 ঘন্টা ধরে দেখতেছি কারেন্ট নাই। কারেন্ট না থাকার কারণে কিন্তু রেস্ট নিতে পারলাম না, ঘুমাতে পারলাম না। এই কবুতরটা কিন্তু অনেক ভালো লাগে আমার, সবচেয়ে জোড়া যে কবুতরটা। কবুতরটা খার কাবু হয়ে গেছে, অনেকটা খার কাবু। এই কবুতরটা অনেক ভালো লাগে, এই কবুতরটা অনেক ভালো লাগে, শুধুমাত্র খার কাবু। মুরগি এর ডিম পাড়বে না, এই মুরগিটা থাকতেছে। গরমতে ঘুমানোর চেষ্টা করেছিলাম। এই যে দেশি যে 2টো মুরগি, এই যে আমার একটা দেশি 2টো মুরগি, এইটা এই যে একটা আর এই যে একটা। পুকুরি অনেকগুলো
আলি লেবু ধরিস রে। মেলা লেবু তো ধরিস। এই গাছ কোন থেকে নিসলি? আমার দুটো লেবু গাছ কিনতিবি তাহলে আমার আবার লেবু ধরে ভালো বুঝছিস সময়। ভিডিও করতে করতে আসতেছিস কা? না ভিডিও করতেছি কো। হ্যাঁ আমরা বুঝি ভিডিও আমার কবুতর আর এসে সিঁড়ি বানায় ফেলাইছে ছোট। রে মরিচ তো ধরিস রে, কি ধরা ধরিস মরিচ? হ্যাঁ কালো মরিচ ধরিছে, কি ধরায় এত খার কি? বোম্বাই মরিচ না বড় মরিচ? ভিডিও করে দিচ্ছেন ভাই? হ্যাঁ বড় বড় টপ দিয়ে এই যে মরিচ ধরেছে দেখুন ছাদের উপরে, কত সুন্দর। মানে খাওয়ার যে কাজ, সে কাজটা কিন্তু হয়ে যাবে। এই মাটি কোনতে নিয়ে আসলি? সার দিয়ে মাটি দিয়ে বাধা দিছিস। আর এই যে গাইস দেখতে পাচ্ছেন লেবু, প্রচুর লেবু ধরেছে দেখুন। একটু গাছে হলো প্রচুর লেবু ধরেছে। এই যে দেখেন থপে থপে লেবু ধরে রাখছে, প্রচুর লেবু ধরেছে। লেবুর সাইজটা অনেক বড় হয়েছে গাইস। যারা ছাদের পরে এরকম জায়গা ফেলায় রাখেন তারা কিন্তু এইভাবে লেবু মরিচ গাছ এগুলো আপনারা ছাদ বাগান করতে পারেন। দেখুন প্রচুর লেবু ধরেছে, প্রচুর। একটা গাছে যত পরিমাণে লেবু ধরেছে এই দেখুন, দেখানোর চেষ্টা করতেছি। প্রচুর লেবু ধরেছে এই যে জোড়ায় জোড়ায়। একটা গাছে এত লেবু ধরেছে। এই সাইড দিয়ে উঠে এই সাইড দিয়ে, এই সাইড দিয়ে উঠলি তো আর গ্রামের যাচ্ছে। মনিরুল মা একা শুরু করলে হ্যাঁ চাকরি কত করাই ভালো। ওই যে আমার ঘর ওই যে ঢাল আছে ওই যে, আর এই যে টিনের উপরে এরকমের। সাইডটা দিতে হচ্ছে মোটা রড, হ্যাঁ, আর মাথার দিলে চিকন 12 মিলি। এই মোটাটা কয় মিলি? 16 মিলি সাইডটা, আর হলো 12 মিলি দুইটা। বাঁচতে তো দারুণ কাজ করেছে। এত মরিচ ধরেছে, আসলে আশ্চর্যের বিষয়। টপগুলো ভালো বানাইছে। ইয়া আলু ছাদ বাগান। ছাদ বাগান দেখলাম। গোয়ার সাথে তো আমারটাই হয়ে গিয়ে। সিঁড়ি হয়ে গেছে একটু ছোট আকার। এই যে দেখতে ভালো হয়েছে। আরে সুমন, আলি তো দেখ ছাদের উপরে প্রচুর মরিচ ধরে আছে। কার কাছে না লেবু তো ধরেছে সেরকম।
আমার ওই পাশের টুক সাপ দিতে পারলে ছাদের উপর এরকম করতাম, গাছ গাছায় লাগাই বেড়ে ফেলতাম। সে ডাউক পাখির বাচ্চা কোনে গেলে এরা? পশু 5টা বাচ্চা পড়েছিল কালো করে, তাতে একটাও দেখা যাচ্ছে না। আরে করি অবস্থা। হ্যাঁ, আর বাড়ি বরাবর ঢুকতেই আমার হচ্ছে গেট, দেখতে পাবেন বাড়ি বরাবর ঢুকতেই গেটের পুরো গেট।